ইতিপূর্বেই অনেক কিছু ঘটেছে যা ঘটার নয়। মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাস নেওয়া, এগুলি কখনো কাঙ্ক্ষিত ছিল না। হয়েছে, কেন হয়েছে সেটা নিয়ে আর আমরা পুরনো গল্পে যাব না। তবে আমাদের যে ভিশন এবং মিশন, সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল এবং আজকে মাননীয় প্রতিমন্ত্রী আবারও লিখিতভাবে এটা পড়ে শোনালেন। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। হ্যাঁ, এই মাত্র আমাদের মিটিং শেষ হলো। সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। এই মাত্র সেটা শেষ হলো। তবে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের জন্য কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, এই বিষয়েও আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমে আমরা ব্যাপক আলোচনায় যাব। আমরা দেখেছি বিগত দিনে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা বেশিরভাগ শিক্ষক হচ্ছে দলীয়করণ হয়ে যায়, অনেকে ক্লাস বাদ দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করে। শিক্ষকদেরকে দলীয় মুক্ত করতে হলে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা? প্রথমত হচ্ছে একটু স্মৃতিচারণ করতেই হয়। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম 2001 সালে, তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে। বিশেষ শিক্ষা প্রশাসন এসে বলল যে আমি নাকি ট্র্যাডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্র্যাডিশন, বাট দ্যাটস নট দ্য রুল। তো তখন দুপুর 12টা বিশেষ শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কবলেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলিতে কি কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বললেন না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, তো আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। আপনি যান, শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড, চক এবং আপনার ছাত্র রয়েছে সেখানে যান। তার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন দুপুর 12টা বাজে। Who gave you the permission to come here in absence of your classroom? You are not authorized to come here this time. তো আমি এই কথাটা স্মৃতিচারণ এই কারণে করলাম যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবে তারা কাজ করবে। আমি আমরা অনেকেই দেখেছি আপনার সংবাদ খবর কাগজ থেকে আমরা দেখেছি আপনার সেই নকল বিরোধী অভিযান। আপনি নকল বিরোধী অভিযানের পরে শিক্ষার্থীরা কিন্তু বই পড়ার দিকে আগ্রহী হয়েছিল, নকল করে পাশ করার জায়গায় তাদের মধ্যে পরিবর্তন এসেছিল। পরবর্তী সময় আবার গত 15 বছর হিসাবে পরিবর্তন দেখেছে, নকল করে পাশ করা যায়। আপনি কি আবার এই নকল বিরোধী অভিযানে অংশ নেবেন? আশা করছি অভিযানের প্রয়োজন হবে না। সেই জায়গায় কিভাবে পৌঁছাবেন সেরকম একটা প্ল্যান আপনাদের কি প্ল্যান সেটা? কারণ আমরা যতটুকু জানি যে যদি হাওড়া থেকে বন্যা হয় সেখানে অন্তত পক্ষে পরীক্ষার আগে বন্যা হয়, সেখানে ক্লাস 5 বা ক্লাস 10 যারা পরীক্ষা দেওয়ার সময় থেকে প্রত্যেক মানুষ স্টুডেন্ট তারা যেতে পারে না স্কুল করতে। ঠিক হাওড়া চরমজোড়ে এরকম যে
পাচ্ছেন কিনা, যে তারা এই সুযোগ কিভাবে পাবে। দুই নম্বর প্রশ্ন হলো যে শিক্ষা খাতের দুর্নীতি একটা বড় বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিয়েছে? থ্যাংক ইউ। আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি। আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম। এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সেই সময়ে প্রথম আলো শামীম বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই শামীম বিনতে রহমানের সামনেই বলেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে না, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয়, কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। আপনার প্রথম প্রশ্নটি, এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করব, তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নেই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হোক। জোট সরকারের সময় আমরা এনটিআরসি করেছিলাম। এনটিআরসির মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে একটা কন্ট্রোলে নিয়ে আসা। সার্বিকভাবে ইট ওয়াজ এ প্যাকেজ এবং ইট ওয়াজ ডান ডিউরিং দ্যাট টাইম। এটার পিছনে তখন কাজ করেছিলাম। পরবর্তীতে হয়েছিল, এখন সেই জায়গাটি হচ্ছে ওইটার মনিটরিং সেল হবে। সেটাই এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। এনটিএসসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবার পুনরায় আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব। ওখানে অনেক অ্যানোমালি রয়েছে, এটা আমি জানি। আর আপনি আরেকটা কি প্রশ্ন করলেন? আসছি। ওকে, আরেকটা প্রশ্ন আপনার রয়েছে ইংলিশ মিডিয়াম। তো আমরা যেটা অপচয় হয়ে গিয়েছে বলেই শেষ হয়ে গেছে, ইটস নট ট্রু। এবং এগুলিকে আমরা রিইনভেস্টেট করব এবং পানিশেবল অফেন্স হলে সেগুলিকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন এগুলির ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। ইংলিশ মিডিয়াম প্রশ্ন শেষ হয়ে ইংলিশ মিডিয়াম, আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিএম ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিয়ন্স এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিএম আমরা ইনক্লুড করেছিলাম। ওদেরকে আমরা রেগুলেটরি আনতে পারিনি মন্ত্রণালয়, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি, বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সময় আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটরডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember. অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ,
প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসেবল যেটা সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসেবল, বাট আমরা তাদের কিভাবে রেগুলেটে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব। এদিকে একটা সেকেন্ড, এদিকে অনেকক্ষণ